দ্য এরোরেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি জেলা কোর্টের তরফ থেকে কর্মবন্ধু স্টাফ পদের ক্ষেত্রে নিয়োজনের বিজ্ঞপ্তি প্রকাশিত। শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং বলে রাখি, এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয় অনস্ক্রিন দেখতেই পারছো যে অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া জেলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2/9/2024 তারিখে। এবং এইটি কিন্তু তোমাদের একটি কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ করা হবে এই কর্মবন্ধু স্টাফ পদের ক্ষেত্রে। তো এখানে যে ডিটেলস রয়েছে, ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পোস্ট নাম রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম সুইপার কাম ম্যাথর পদে নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র। এবং বলে রাখি, এখানে তোমরা কিন্তু সমস্ত কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করতে পারো। এবং এই ভ্যাকেন্সি কিন্তু 3টি ব্লক অনুযায়ী রয়েছে। বাঁকুড়া ব্লকে দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে, বাঁকুড়া ব্লকের সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। বিষ্ণুপুর ব্লকে একটি শূন্যপদ রয়েছে এবং খাতড়া ব্লকে একটি শূন্যপদ রয়েছে। তো 3টি ব্লক মিলে কিন্তু এখানে একটি একটি করে শূন্যপদ রয়েছে, তোমরা আবেদন করতে পারো। এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসাবে তোমাদের বলে দেয়, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অবশ্যই রেসিডেন্ট হতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। প্রিফারেন্স উইল বি গিভেন ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু দ্য লোকাল স্টেশন। যে ব্লকগুলির নাম হলো সেই সমস্ত ব্লকের আশেপাশের লোকাল স্টেশনের প্রার্থী হলে তোমাদের কিন্তু অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে। এজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মিনিমাম 18 ইয়ার্স তোমাদের চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারো। বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে কিন্তু এখানে হিসাব করা হবে, কেমন। এবং এই নিয়োগটি কিন্তু কমপ্লিটলি এখানে বলে দেওয়া হয়েছে যে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমাদের নিয়োগ করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের বলে রাখি, এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের প্রথমত স্থায়ী বাসিন্দা এবং ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং মাস্ট প্রসেস গুড ফিজিক্স, অবশ্যই গুড ফিজিক্স হতে হবে। এবং মাস্ট হ্যাভ ক্যাপাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, অবশ্যই কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোয়ালিফিকেশন তোমাদের উল্লেখ করা নেই, তবে তোমাদের বলে রাখি শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং স্যালারি কিন্তু তোমাদের এখানে কনসুলেটেড হিসাবে 3000 টাকা পার মান্থ কনসুলেটেড স্যালারি তোমাদের থাকছে প্রতি মাসে। এবং মেথড অফ রিক্রুটমেন্ট এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে দ্য পোস্ট কর্মবন্ধু উইল বি ফিল আপ থ্রু ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। অ্যাপ্লিকেশন ফর্মগুলি রিসিভ করার পর প্রথমত কিন্তু স্ক্রুটিনাইজ করা হবে, তারপর যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হবে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ ডেট কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাঁকুড়া DCORT.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ডেটটি প্রকাশ করা হবে, কেমন। এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু বলে রাখি যে ইন্টারভিউ রয়েছে অবশ্যই কিন্তু যে কন্ডাক্টেড ফর 30 মার্কস, 30 মার্কসের তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তোমাদের এখানে কিন্তু ডিটেলস বলে দেওয়া হয়েছে যে অবশ্যই প্রথমত তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আবেদন ফর্ম তোমরা পেয়ে যাও, অথবা অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে বাঁকুড়া.gov.in, এখানে গিয়েও তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আবেদন করার পর হার্ড কপিটি কিন্তু অবশ্যই পুরোপুরি ফিল করে তোমাদের কিন্তু সাথে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে যে রেসপেক্টিভ স্টেশন রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। 1 বা 1-এর বেশি তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের কিন্তু ফর্মটি এখানে রিজেক্ট করে দেওয়া বলা হয়েছে, কেমন। এবং বলা হয়েছে যে অ্যাভয়েড ওভার রাইটিং অর ইরেজিং, তোমাদের কিন্তু আবেদন ফর্মে ওভার রাইটিং তোমরা করবে না এবং কোনো কিছু দিয়ে কিন্তু মোছার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অ্যাপ্লিক্যান্ট ক্যান্ডিডেট শুড রাইট, অবশ্যই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের সেই একটি এনভেলপের মধ্যে ভরতে হবে, ভরে সেখানে তার উপরে তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু অ্যাট, তোমাদের যে জায়গায় তোমরা স্থায়ী বাসিন্দা বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, তোমরা যে জায়গায় স্থায়ী বাসিন্দা সেই জায়গার নামটি তোমাদের কিন্তু উপরে মেনশন করে দেবে। খাতড়া হলে খাতড়ার ব্লকের, বিষ্ণুপুর হলে বিষ্ণুপুর ব্লক, এবং বাঁকুড়া হলে বাঁকুড়া ব্লকের নামটি তোমরা কিন্তু মেনশন করে দেবে। এবং বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলেও তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং বলা হয়েছে যে তোমাদের কিন্তু ফিজিক্যাল সাবমিশন কিন্তু করতে হবে, যে ডেজিগনেটেড যে ড্রপ বক্স রয়েছে তোমাদের ব্লক অনুযায়ী সেই ডেজিগনেটেড ড্রপ বক্সে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি তোমরা জমা করবে। এবং বলা হয়েছে এখানে যে 3 সেপারেটেড সিল ড্রপ বক্স ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু অফ বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাতড়া উইল বি কিপড ইন ফ্রন্ট অফ দ্য চেম্বার অফ ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। তো অবশ্যই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে যে ডিস্ট্রিক্ট রয়েছে জাজ বাঁকুড়া, সেখানে গিয়ে এই 3টি কিন্তু ড্রপ বক্স থাকবে বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, তোমরা যে জায়গার স্থায়ী বাসিন্দা সেই জায়গার ড্রপ বক্সেই তোমরা কিন্তু আবেদন ফর্মটি তোমরা সাবমিট করবে। অ্যাপ্লিক্যান্ট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফিজিক্যালি ইন এ ফোরক্স ড্রপ বক্স ডিউরিং ওয়ার্কিং আওয়ার, সকাল 11টা থেকে দেখতে পাচ্ছি বিকেল 4টা পর্যন্ত তোমরা কিন্তু ড্রপ বক্সে ড্রপ করতে পারো তোমাদের আবেদন ফর্মটি। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ যে 18/9 দেখতে পাচ্ছ 2024 তারিখ তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে বিকেল 4টা পর্যন্ত।
এবং অল সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ডেট ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 3/9/2024 তারিখ থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 18/9/2024 তারিখ। এবং ইনস্ট্রাকশন রিগার্ডিং ওয়ার্ক ইন ইন্টারভিউ সম্পর্কিত তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর সিলেকশন কমিটি অন দ্য ডে অফ ইন্টারভিউ উইথ অল টেস্টিমোনিয়াল ইনক্লুডিং সার্টিফিকেট রিগার্ডিং এস প্রুফ। ইন্টারভিউর দিন অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এস প্রুফ হিসাবে, তোমাদের ডকুমেন্ট, কোয়ালিফিকেশন ডকুমেন্ট, এক্সপিরিয়েন্স ডকুমেন্ট, ইন এনি আদার ডকুমেন্ট ইন অরিজিনাল সাথে কিন্তু 2 সেটস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করেও তোমরা নিয়ে যাবে, সাথে কিন্তু তোমরা ফটোকপিসও নিয়ে যাবে। ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন দ্য প্রিমিসেস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, অবশ্যই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের, অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ডেট অফ ইন্টারভিউ জানিয়ে দেওয়া হবে বাঁকুড়া DCourt.gov এই অফিসিয়াল ওয়েবসাইটে। কেমন? দ্য ক্যান্ডিডেট মাস্ট অলসো ব্রিং 2 সেলফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও তোমাদের নিয়ে যেতে হবে, এবং সাথে কিন্তু যে রিপোর্টিং টাইম রয়েছে ইন্টারভিউ ইজ 12:30টার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম করতে হবে সেখানে কোর্ট প্রিমিসেসে ডে অফ ইন্টারভিউর দিন। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অরিজিনাল ভ্যালিড আইডেন্টিফিকেশন, অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যে কোনো একটি আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডেন্টি কার্ড, পাসপোর্ট অথবা প্যান কার্ড, যে কোনো একটি তোমাদের নিয়ে যেতে হবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড উইদাউট ভেরিফিকেশন ছাড়া তোমরা কিন্তু কোনোরকমভাবেই সেই প্রিমিয়াসে তোমরা এন্টার করতে পারবে না। দ্য ক্যান্ডিডেট শ্যাল অলসো ফার্নিশ অ্যাফিডেভিট দ্যাট হি নো ক্রিমিনাল ক্রাইসিস, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাফিডেভিটও দিতে হবে যে তোমাদের কোনো ক্রিমিনাল কিন্তু কেস নেই তোমাদের নামে। কেমন? বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ইন্টারভিউ নো টিএডি, কোনো টিএডি তোমরা কিন্তু পাবে না এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। কেমন? কিছু টার্মস এবং কন্ডিশনও কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে আনফিট থাকলে তোমাদের কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে, এবং সমস্ত যে ডিডাকশন রয়েছে, যে গভর্নমেন্টস রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু ডিডাকশনগুলি থাকবে, এরপরেই তোমাদের কিন্তু স্যালারিটি প্রোভাইড করা হবে। এবং দ্য কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড বাই নোটিশ 1 মান্থ ফ্রম আইদার সাইড, যে কোনো সাইড থেকে দেখতে পাচ্ছ নোটিশ প্রকাশিত হওয়ার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু কাজটিও টার্মিনেটেড হয়ে যেতে পারে বলে দেওয়া হয়েছে। এবং নো আদার দেন ক্লেম, কোনো ক্লেম তোমরা কিন্তু করতে পারবে না। দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল এনশিওর দ্যাট হি ফিজিক্যালি এবং টেকনিক্যালি ক্যাপাবিলিটি থাকলেই তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কাজটি জয়েন করতে পারো। অনলি দোজ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দ্য কারেক্টলি ফিল আপ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তাহলে তোমাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে, এবং আবেদন ফর্মটি কিন্তু এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে দেখতে পাচ্ছ, এই যে আবেদন ফর্মটি থাকবে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও এই আবেদন ফর্মটি দেওয়া থাকবে। তো এই আবেদন ফর্মটি ফিল করবে, এখানে তোমাদের কিন্তু যে জায়গার অর্থাৎ যে ব্লকের তোমরা স্থায়ী বাসিন্দা তার উপরে কিন্তু টিক করে, বাঁকুড়া হলে বাঁকুড়া, বিষ্ণুপুর হলে বিষ্ণুপুর, খাতড়া হলে খাতড়া, এবং এখানে তোমাদের ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে, সাইন করবে, এবং পুরোপুরি যে ফর্মটি রয়েছে এই পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করে সিগনেচার, ডেট, প্লেস বসিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ড্রপ বক্স রয়েছে সেই ডিস্ট্রিক্ট জাজ কোর্টে বাঁকুড়া সেখানে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে। কেমন? তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।